রাজধানীর পল্লবীতে ৮ বছরের শিশু রামিসা আক্তারকে ধর্ষণ ও হত্যার ভয়াবহ মামলায় এখন চলছে শেষ ধাপের শুনানি। বিচার প্রক্রিয়ার প্রতিটি ধাপে উঠে আসছে নতুন নতুন চাঞ্চল্যকর তথ্য, আর আদালত কক্ষ যেন পরিণত হয়েছে নীরব উত্তেজনার মঞ্চে। বুধবার সকাল 10:30টার দিকে প্রধান আসামি সোহেল রানা এবং তার স্ত্রী ও সহ আসামি স্বপ্না আক্তারকে আদালতে হাজির করা হয়। পরে বিচারক মাসরুর সালিকিনের এজলাসে শুরু হয় আত্মপক্ষ সমর্থনের শুনানি। শুনানির আগে তাদের রাখা হয়েছিল হাজতখানায়। কাঠগড়ায় দাঁড়িয়ে সোহেল রানা একাধিকবার স্ত্রী স্বপ্না আক্তারের সঙ্গে কথা বলার চেষ্টা করেন, তবে পুলিশ তাৎক্ষণিকভাবে বাধা দেয়। অসুস্থতার কারণে স্বপ্না আক্তারকে টুলে বসার অনুমতিও দেওয়া হয়। শুনানিতে বিচারক 16 জন সাক্ষীর গুরুত্বপূর্ণ জবানবন্দি তুলে ধরেন, যেখানে উঠে আসে শিশুটিকে খোঁজার ঘটনা, সন্দেহভাজন ফ্ল্যাট শনাক্ত, রক্তের আলামত এবং মরদেহ উদ্ধারের বর্ণনা। পাশাপাশি উঠে আসে স্বপ্না আক্তারের বিরুদ্ধে পালাতে সহায়তার অভিযোগও। এদিকে রামিসার শরীরে ধর্ষণের আলামত পাওয়া গেছে বলে জানিয়েছেন আইনজীবী। সম্প্রতি জোরপূর্বক ধর্ষণ করার আলামত ভিকটিম রামিসা আক্তারের দেহে পাওয়া গেছে এবং তার মাথা কাটা এবং অন্যান্য ইনজুরির কারণে এবং এই ধর্ষণের কারণে পরবর্তীতে তার মাথা কাটা হলো, সামগ্রিকভাবে তার মৃত্যুর জন্য এটাই কারণ। আত্মপক্ষ সমর্থনে সোহেল রানা নিজেকে নির্দোষ দাবি করেন। আবেগঘন কণ্ঠে তিনি বলেন, আমি ভুল করেছি, আমাকে মাফ করে দেন স্যার, আমার একটা সন্তান আছে। তবে হঠাৎ তিনি ডলার নামের একজনকে গ্রেফতারের দাবি তুলে মামলায় নতুন রহস্যের ইঙ্গিত দেন। অন্যদিকে স্বপ্না আক্তার আদালতকে বলেন, আমি কিছু করিনি। তবে আদালত তাকে প্রশ্ন করে দরজা খুলতে দেরি করা এবং আসামিকে পালাতে সহায়তার অভিযোগ নিয়ে। সে বলছে আমি ভুল করেছি, তার আমি মাপ চাই। আসামি বলেছে আমি ভুল করেছি, আমি মাপ চাই। 1 নম্বর আসামি মোহাম্মদ সোহেল রানা প্রথমে নির্দোষ দাবি করলেও পরে নিজেকে আদালতের নিকট মাপ চেয়েছেন, অর্থাৎ দোষ স্বীকার করে নিয়েছেন। দ্বিতীয় স্বপ্না খাতুন যে আসামি, উনি স্বাভাবিকভাবে আসামিগণ যেভাবে নির্দোষ দাবি করেন উনিও সেই নির্দোষ দাবি করেছেন। রাষ্ট্রপক্ষ জানায়, উপস্থাপিত সাক্ষ্য প্রমাণ অনুযায়ী এটি একটি দৃষ্টান্তমূলক বিচার হতে যাচ্ছে। তারা আশা করছে এমন রায় ভবিষ্যতে অপরাধীদের জন্য সতর্কবার্তা হয়ে থাকবে। আমরা আশা করব আগামীকাল আমাদের যুক্তিতর্ক শেষ করার এবং এই নারী শিশু নির্যাতন দমন আইনের 20(2) ধারা অনুসারে পরবর্তী তারিখ নির্ধারণ করবেন মাননীয় ট্রাইব্যুনাল। আমরা আগামীকাল যুক্তিতর্ক উপস্থাপন শেষ করব, তারপর মাননীয় ট্রাইব্যুনাল তার স্বীয় বিবেচনায় যে তারিখ নির্ধারণ করবেন সেই তারিখে রায় হইবে। মামলায় মোট 17 জন সাক্ষীর মধ্যে 16 জনের সাক্ষ্য শেষ হয়েছে। মঙ্গলবার আদালতে জব্দ করা আলামত উপস্থাপন করা হয়। এখন বাকি শুধু যুক্তিতর্ক উপস্থাপন, যা আগামীকাল অনুষ্ঠিত হবে। আর রামিসা হত্যা মামলার সুষ্ঠু তদন্ত হয়েছে বলেছেন আইনজীবী। পাবলিক সাক্ষী যে 9 জন আদালতে সাক্ষী দিয়েছে, তারা এই মামলার যথার্থ তথ্য উপাত্ত আদালতে উপস্থাপন করেছেন। তদন্তকারী কর্মকর্তা যে আদালতে সাক্ষ্য দিয়েছেন, তিনিও তার তদন্ত সুন্দর এবং সুষ্ঠুভাবে যে তদন্ত করেছেন। যাদেরকে এই ঘটনার সঙ্গে যারা দেখেছেন বা যারা সংশ্লিষ্ট ছিলেন পেয়েছেন, সবাইকে এই মামলায় সাক্ষী হিসাবে এনেছেন। রাষ্ট্রপক্ষ ও আসামি পক্ষ দুই পক্ষই তাদের অবস্থানে অনড়। একদিকে ন্যায় বিচারের প্রত্যাশা, অন্যদিকে আসামিদের শেষ মুহূর্তের আত্মপক্ষ সমর্থন। সব মিলিয়ে রামিসা হত্যা মামলা এখন রায়ের অপেক্ষায় এক গুরুত্বপূর্ণ মোড়ে দাঁড়িয়ে। Mr. Noodle.